সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে খুবই দরকার যদি আমরা ইংরেজি বেসিক গুলা জানতে চাই। তো আজকের টপিক হচ্ছে ভার্সেস। এখানে দুটার মধ্যে এস আছে, যদি একটাতে অ্যাপোস্ট্রোফি আছে আর একটাতে অ্যাপোস্ট্রোফি নাই। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইট অ্যান্ড ইস? তো প্রথমে আমরা জানবো ইটস যেটাতে অ্যাপোস্ট্রোফি আছে, তো এটার ব্যবহার কি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাপোস্ট্রোফি দেওয়া থাকে, তারপর যদি এক্সটেনশন থাকে, অর্থাৎ ভার্ব থাকবে না, এটার মানে হচ্ছে ইট ইস বোঝাবে। আর যদি ইটস এরপরে ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন থাকে, তাহলে আমরা ইটস মানে ইট হ্যাজ ধরে নিব। তখন আমরা বুঝে গেছি যে ইটস প্লাস এক্সটেনশন থাকলে ইট ইস বোঝাবে। আর যদি ইটস প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন থাকে, তাহলে আমরা ইটস কে ইট হ্যাজ ধরে নিব। উদাহরণের মাধ্যমে দেখা যাক। ইটস ইউর টার্ন। ইটস ইউর টার্ন একার মধ্যে ইট ইস হবে, ইট হ্যাজ হবে না। কারণ ইট হ্যাজ কোনো মতেই হবে না, সেজন্য এখানে ইট ইস ইউর টার্ন। দ্যাট মিনস ইটস ইউর টার্ন। একটা হচ্ছে ইটস বিন ডান, তাই কেন ইট ইস বিন ডান হবে না, ইট হ্যাজ বিন ডান। তো এরপর হচ্ছে ইট ইস ইউ হু ডিড ইট, এখানে ইট হ্যাজ ইউ হবে না, ইট ইস ইউ হবে। কারণ ইট ইস এর পরে বিন নাই এখানে, সেজন্য ইটস মানে ইট ইস বুঝাইছে। তার এখানে ইট ইস বিন আছে, তো ভার্ব থ্রি বিন, এটা ভার্ব থ্রি, যার কারণে বিনের আগে হ্যাজ ধরে নিতে হবে। তো তাহলে স্ট্রাকচার হবে ইট হ্যাজ বিন। তারপর সেন্টেন্স হচ্ছে ইট বিন রেইনিং। তো এখানে ইট ইস হবে নাকি ইট হ্যাজ হবে? অবশ্যই ইট হ্যাজ হবে, কারণ বিন অর্থাৎ ভার্ব থ্রি আছে, তো ভার্ব থ্রির আগে হ্যাজ হবে, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং। তারপর ইটস, যেটার মধ্যে অ্যাপোস্ট্রোফি নাই, এটার ব্যবহার শিখবো আমরা। তো ইটস মূলত এটি একটা পসেসিভ ফর্ম ইটের। তো ইটের ফর্মগুলো আমরা দেখবো ইট, ইট, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ আর অবজেক্টিভের মধ্যে এস থাকবে না, দুটোটা সেম। আর যদি ইটস বোঝায়, এটা অবশ্যই ধরে নেব ইটের পসেসিভ ইট। তো নোট হচ্ছে ইট মিনস ওনারশিপ, অর্থাৎ মালিকানাধীনকে বোঝায়। তো শর্টকাট হচ্ছে ইট প্লাস নাউন, যেখানে অ্যাপোস্ট্রোফি যা ইস থাকবে, সেখানে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ হবে। যেমন ইটস প্লাস নাউন, উদাহরণের মাধ্যমে দেখা যাক যে ইটস এর ব্যবহার। তো এখানে প্রথম সেন্টেন্সে দেওয়া আছে দ্য মুন হ্যাজ লস্ট ইট বিউটি। এখানে ইটস টি পসেসিভ হয়েছে। তো ইট, যদি আমরা এটাকে অবজেক্টিভ ধরি, তো ইট, তো ইটের সাবজেক্ট কোনটা? ইট একটা প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন। এখানে ইটের সাবজেক্ট হচ্ছে দামন। দামনের পসেসিভ বোঝাইছে, সেজন্য ইটস হয়েছে ইটস অ্যাটার। ইটস এর অর্থ হচ্ছে অ্যাটার। তো অ্যাটার মানে সাবজেক্টে ইন্ডিকেট করছে দামন। দামন হ্যাজ লস্ট ইটস বিউটি, অর্থাৎ সূর্যটি তার সৌন্দর্য হারিয়েছে। এরপর সেন্টেন্সটি হচ্ছে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কনস্টিটিউশন, অর্থাৎ প্রত্যেক দেশের নিজস্ব সংবিধান আছে। তো ইটস, এখানে ইটস দ্বারা এভরি কান্ট্রিকে বুঝাইছে, ওনারশিপ, মালিকানাধীন। তারপর সেন্টেন্স হচ্ছে দ্য প্যান ইজ ইউনিক ফর ইটস অ্যাপিয়ারেন্স। তো কলমটি তার আকর্ষণের জন্য তাৎপর্যীয়। এখানে ইস মানে দ্য প্ল্যানকে ইন্ডিকেট করছে। তো বলছিলাম যে ইস, যেটার মধ্যে অ্যাপোস্ট্রোফি থাকবে না, ইটস এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ। এখানে যদি আমরা ইটস এর পরে ওয়ার্ড গুলা খেয়াল করি, তাহলে ইটস এর পরে নাউন হয়েছে, ইটস এর পরে নাউন হয়েছে। তাহলে আমরা বুঝবো যে ইটস এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকলে এটা পসেসিভ বুঝাবে, অর্থাৎ এর আগের সাবজেক্ট অথবা নাউনকে নির্দেশ করবে। তো আজকে এতটুকু, দেখা হবে নেক্সট ক্লাসে।